গরু বোঝাই পিকআপ ভ্যান আটকে কয়েকজনকে লাঠিপেটা, দড়ি দিয়ে বেঁধে হেনস্থা, কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। কোকোভ্যান থানা ডিপিএল কলোনি এলাকায় উত্তেজনা। নাম বলতে কার কথা ফেরত যাবে না, ঘর ফেরত পাঠাবো না। কার কথাতে বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস গরু? হ্যাঁ, কে আছে? কে আছে তোদের পিছনে? কে আছে তোদের পিছনে? কে আছে? চল চল, আর বিক্রি করবি? আর বিক্রি করবি গরু? চল 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 চল। হাত বাঁধ, হাত বাঁধ, হাত বাঁধ, হাত বাঁধ, কে পাগলা মারবি না, পাগল বলছি, মারবি না গায়ে। তুই কি করলি? মানছিস ওদেরকে? মানছিস তোকে? বেঁধে ঢুকাচ্ছিস? করবি আর করবি আর আরেকজন করবি আর করবি কে? গরু বাচ্চা হ্যাঁ করবি আর কান বল। হ্যাঁ চল, কান ধরে বস কর, কান ধরে বস কর, চল কান ধরে বস কর। না না না, চল ওট 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 ওট, কান ধরে বস কর, কান ধরে বস কর, চল কান ধরে বস কর, কান ধরে বস কর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঘটনাতে তোমরা জানো কি হয়েছিল। সাধারণ মানুষ, আমাদের জেমুয়ার, আমার বিধানসভার জেমুয়ার কিছু গরিব মানুষ, চাষিবাসী মানুষ, তারা গিয়েছিল বন আশুড়িয়ার, হাট আশুড়িয়ার ইয়ের থেকে, কি বলে আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল। এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে, তাদেরকে মারধর করে, বেঁধে মারে, তাদের টাকা পয়সা কেটে নেয়। এ তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে। এরা কারা যারা এই কাণ্ড করে? বিজেপির ছেলেরা। কান ধরেও তো হাঁটাতে দেখা যায়। হ্যাঁ, এখানে কি মানুষের শাসন নাই নাকি? আমরা থানাতে এসেছিলাম, অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে? হ্যাঁ, একদম আইন নিজের হাতে তুলে সারা বাংলাকে, একদিকে যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে সমস্ত দুর্গাপুজো কমিটিকে আজকে উপহার দিচ্ছেন, পুজোর ঢাকে কাঠি দিচ্ছেন, যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ইয়ে হয়ে যাচ্ছে, আকাশে বাতাসে তার ঢাকে কাঠি পড়ছে, আর সেখানে এখানে কিছু মানুষ তারা পুজোর আনন্দকে মাটি করে দিতে, তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে, সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে। এই জিনিসটা চলতে দেওয়া যাবে না। যদি কেউ ভেবে থাকে যে দুর্গাপুরের বুকে এরকম অরাজকতা করবে, তাদেরকে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না। একদম আমরা অভিযোগ করেছি, স্পেসিফিক কারো নাম দিয়েছি। হ্যাঁ একদম, যারা যারা ছিল তাদের নাম দেওয়া হয়েছে, পুলিশকে বলে গেছি। পুলিশ তো যায়নি, দেখলাম ঘটনাস্থলে পুলিশ যায়নি। কি বলবেন? পুলিশকে বলে গেলাম 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার থানায় আসবো। মামদবাজি নাকি, যা খুশি তাই করবে? লোক পেরিয়ে গেলে তাকে মারবে? হাতে দড়ি পড়াতেও দেখা গিয়েছিল। তো চিন্তা করুন কত বড়, এটা কি বিহার ইউপি পেয়েছে নাকি?
ওদের কাছে কাগজপত্র ছিল যারা হ্যাঁ একদম, হাটে কেনার রসিদ আছে, টাকা পয়সা শুদ্ধ কেড়ে নিয়েছে ওদের। গরিব মানুষদের সামনে জামুয়া গ্রামের বাড়ি, বৃহত্তর দুর্গাপুরের মানুষ তারা, দুর্গাপুরের পাশেই পাণ্ডবেশ্বর বিধানসভা জিমুয়া গ্রামের মানুষ তারা, চাষিবাসী মানুষ। কি চাইছেন দাদা, কি চাইছেন? চাইবো আবার কি, অ্যারেস্ট করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।